ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি আমাৰ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এসিড, ক্ষারক আর লবণ এই অধ্যায় সম্পর্কে আলোচনা করি। আজ আমরা এসিড, ক্ষার এবং লবণ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করব। We will discuss about the chapter 2, which is acids, bases and salts. মই কোয়েশ্চন ওয়াইজ তোমালোকক বুঝাই দি আছো। তোমালোকে কোয়েশ্চনবোৰ লিখি ল'ব পাৰা। তোমরা কোয়েশ্চনগুলো প্রশ্নগুলো লিখে নিতে পারো। প্রশ্নবোৰ লিখি ল'ব পাৰা, লিখি কৰিব পাৰা। মই মুখে কৈ আছো, আমি মুখে বলছি। I am telling you the questions, you can write on your copy. সূচক কাক বোলে? সূচক কাক বোলে? উদাহরণ দিয়া। সূচক কিমান প্রকার আৰু কি উদাহরণ দিয়া। যিবোৰ দ্ৰব্যই, উত্তৰটো হ'ল যিবোৰ দ্ৰব্যই আম্লিক অর্থাৎ অম্ল মানে অ্যাসিড, যিবোৰ দ্ৰব্যই আম্লিক বা ক্ষাৰকীয় বা প্ৰশম মাধ্যমত নিজৰ ৰঙৰ পৰিৱৰ্তন কৰিব পাৰে বা গোন্ধ পৰিৱৰ্তন কৰিব পাৰে, সেইবোৰক সূচক বুলি কোৱা হয়। যিবোৰ দ্ৰব্যই আম্লিক বা ক্ষাৰকীয় বা প্ৰশম মাধ্যমত নিজৰ বৰ্ণ বা গোন্ধৰ পৰিৱৰ্তন কৰিব পাৰে, সেইবোৰক সূচক বুলি কোৱা হয়। সূচক দুইবিধ, প্ৰাকৃতিক সূচক আৰু কৃত্ৰিম সূচক অর্থাৎ সাংশ্লেষিক সূচক। প্ৰাকৃতিক সূচক যেনে লিটমাছ, হালধি, কিছুমান তোমালোকৰ ফাৰ্ষ্ট এই চেপ্টাৰৰ প্ৰথমতে তোমালোকৰ কেইটামান উদাহৰণ দি দিছে। চাবা যেনে হাইড্ৰেনজিয়া, পিটুইনিয়া, জেৰেনিয়াম ইত্যাদি ফুলৰ পাহিটো কি পোৱা যায়? সূচক পোৱা যায়। তাৰপিছত যাৰ গোন্ধ পৰিৱৰ্তন হয়, যাত মানে সূচকৰ গোন্ধ পৰিৱৰ্তন হয়। আৰু কৃত্ৰিম সূচক দুটা আছে, ফাৰ্ষ্ট পেজতে আছে মিথাইল অৰেঞ্জ আৰু ফিনলফথেলিন। দুটা সূচকৰ উদাহৰণ দিয়া আছে। সাংশ্লেষিক সূচক অৰ্থাৎ কৃত্ৰিম সূচকৰ দুটা উদাহৰণ দিয়া আছে, ফিনলফথেলিন আৰু মিথাইল অৰেঞ্জ। তেন্তে কুৱেশ্যনটো মই আকৌ এবাৰ গাই দি আছোঁ। প্ৰশ্নটো হ'ল যে সূচক কাক বোলে, কিমান প্ৰকাৰ আৰু কি উদাহৰণ দিয়া। যিবোৰ দ্ৰব্যই, উত্তৰটো হ'ল যিবোৰ দ্ৰব্যই আম্লিক বা ক্ষাৰকীয় বা প্ৰশম মাধ্যমত নিজৰ বৰ্ণ বা গোন্ধ পৰিৱৰ্তন কৰিব পাৰে, সেইবোৰক সূচক বুলি কোৱা হয়। সূচক সাধাৰণতে দুই প্ৰকাৰ, প্ৰাকৃতিক সূচক আৰু সাংশ্লেষিক অৰ্থাৎ কৃত্ৰিম সূচক। প্ৰাকৃতিক সূচক যেনে লিটমাছ, হালধি, তাৰপিছত কিছুমান তোমাৰ জবা ফুলৰ পাপৰি, বন্ধাকবি পাত, ৰঙা বন্ধাকবি পাত, হালধি, তাৰপিছত তোমাৰ হাইড্ৰেনজিয়া, পিটুইনিয়া, জেৰেনিয়ামৰ পাহিটো পোৱা যায়। প্ৰাকৃতিক সূচক, এইবোৰো প্ৰাকৃতিক সূচক। আৰু সাংশ্লেষিক সূচকৰ মাজত পৰে মিথাইল অৰেঞ্জ আৰু ফিনলফথেলিন। প্রথম প্রশ্নটি হলো সূচক কাহাকে বলে? প্রশ্নটি হলো সূচক কাহাকে বলে, সূচক কত প্রকার ও কি কি? সূচক কত প্রকার ও কি কি? সূচক দুই প্রকার। সূচক কাহাকে বলে উত্তরটা শুনে নেবে। যে সকল দ্রব্য বা পদার্থ আম্লিক বা ক্ষারকীয় বা প্রশম মাধ্যমে নিজের বর্ণ বা গন্ধের পরিবর্তন করতে পারে তাদেরকে সূচক বলে। যে সকল দ্রব্য আম্লিক বা ক্ষারকীয় বা প্রশম মাধ্যমে নিজের বর্ণ পরিবর্তন করতে পারে তাদেরকে সূচক বলে। তাদেরকে সূচক বলে। সূচক দুই প্রকার, প্রাকৃতিক সূচক এবং
কৃত্রিম বা সাংশ্লেষিক সূচক। প্রাকৃতিক সূচকের উদাহরণ যেমন লিটমাস, লাল বাঁধাকপির পাতায় থাকে সূচক, হলুদ আর পিটুইনিয়া, কয়েকটি তোমাদের ফার্স্ট পিটুইনিয়া, হাইড্রেনজিয়া, জেরানিয়াম ইত্যাদি ফুলের রঙিন পাপড়িতে কী পাওয়া যায়? সূচক পাওয়া যায়। এগুলো তোমার কি প্রাকৃতিক সূচক। আর সাংশ্লেষিক সূচক প্রথম পেজে পাবে তোমরা দুইটা দিয়েছে তোমাদের বইয়ে। এটা হলো মিথাইল অরেঞ্জ এবং ফিনলফথেলিন। মিথাইল অরেঞ্জ এবং ফিনলফথেলিন ফার্স্ট পেজে এটা আসে, তোমরা পেয়ে যাবে মিথাইল অরেঞ্জ এবং ফিনলফথেলিন দুইটি কৃত্রিম সূচক। First question is, what are called indicators? What are the types of it? Give examples. Answer is, question is, what are called indicators? What are the types of it? Give examples. The substances which can change their color or odor in acidic medium or in basic medium or in neutral medium are called indicators. The substances which can change their color or odor in acidic medium or in basic medium or in neutral medium are called indicators. Indicators are two types: natural indicators and synthetic indicators, that is artificial indicators. Examples of natural indicators are litmus, after this red cabbage leaf, turmeric, color petals of flower such as hydrangea, petunia and geranium are the examples of natural indicators. And examples of artificial indicators are methyl orange and phenolphthalein. At first page you will get the answer. Question number 2. Litmus কি? জানতে? লিটমাছ হ'ল যে থেলোফাইটা বৰ্গৰ এটা উদ্ভিদ, লিচেন আৰু লাইকেন বুলি কোৱা হয়। লিচেনৰ পৰা আহৰণ কৰা এবিধ সূচক। লিটমাছ হ'ল থেলোফাইটা বৰ্গৰ অন্তৰ্গত উদ্ভিদ, লিচেন বা লাইকেনৰ পৰা আহৰণ কৰা এবিধ সূচক। লিটমাছ কি? লিটমাছ হ'ল থেলোফাইটা বৰ্গের অন্তর্গত উদ্ভিদ, লাইকেন বা লিচেন হইতে আহরণ করা এক প্রকার সূচক। হোয়াট ইজ লিটমাস? Litmus is an indicator extracted from plants called lichen or lichen, belongs to Thallophyta group of plants. Lichen is an indicator extracted from a plant called lichen or lichen, belongs to Thallophyta. Next question. to হল অম্ল বা এসিড কাক বলে? Question number 2. অম্ল বা এসিড কাক? মই মুখেৰে কৈ আছো, তোমালোকে শুনি ল'বা। অম্ল বা এসিড কাক বলে? অম্ল কিমান প্ৰকাৰ আৰু কি কি? প্ৰতিটো উদাহৰণৰ সৈতে সংজ্ঞা দিয়া। প্ৰশ্নটো হল অম্ল বা এসিড কাক বলে? এসিড কিমান প্ৰকাৰ আৰু কি কি? প্ৰতিটো উদাহৰণৰ সৈতে সংজ্ঞা দিয়া। তো উত্তৰটো হল যিসকল দ্ৰব্যই বা যিসকল পদাৰ্থই জলীয় দ্ৰৱণত আয়নিত হৈ H+ আয়ন মুক্ত কৰিব পাৰে, বা যিসকল দ্ৰব্যই জলীয় দ্ৰৱণত H+ আয়ন, হাইড্ৰনিয়াম আয়ন বুলি কোৱা হয়। হাইড্ৰনিয়াম আয়ন H3O পজিটিভ বা চয়তত আমি হাইড্ৰজেন আয়ন বুলি কওঁ।
H+ আয়ন মুক্ত কৰিব পাৰে যিসকল পদাৰ্থ জলীয় দ্ৰৱণত আয়নিত হৈ H3O পজিটিভ অৰ্থাৎ হাইড্ৰনিয়াম আয়ন বা H+ আয়ন মুক্ত কৰিব পাৰে সেইবোৰ পদাৰ্থক অম্ল বুলি বা এচিড বুলি কোৱা হয় যিসকল পদাৰ্থ জলীয় দ্ৰৱণত আয়নিত হৈ হাইড্ৰনিয়াম আয়ন ব্ৰেকেটত দি দিবা H3O পজিটিভ বা H+ আয়ন মুক্ত কৰিব পাৰে সেইবোৰক এচিড বুলি কোৱা বা এচিড বা অম্ল বুলি কোৱা হয় অম্ল দুই প্ৰকাৰ দুইবিধ তীব্ৰ অম্ল আৰু মৃদু অম্ল তীব্ৰ অম্ল কোনবোৰ যিসকল অম্ল জলীয় দ্ৰৱণত সম্পূৰ্ণৰূপে আয়নিত হয় যিসকল অম্ল জলীয় দ্ৰৱণত সম্পূৰ্ণৰূপে আয়নিত হয় সেইবোৰক তীব্ৰ অম্ল বুলি কোৱা হয় উদাহৰণ যেনে সালফিউৰিক এসিড H2SO4 নাইট্রিক এসিড HNO3 হাইড্রোক্লোরিক এসিড এটসেট্রা ইত্যাদি এইবোৰ হ'ল তীব্ৰ অম্ল উদাহৰণ তীব্ৰ অম্ল কাক বোলে যিসকল অম্লই জলীয় দ্ৰৱণত সম্পূৰ্ণৰূপে আয়নিত হয় সেইবোৰক তীব্ৰ অম্ল বুলি কোৱা হয় উদাহৰণ যেনে সালফিউৰিক এসিড নাইট্রিক এসিড হাইড্ৰোক্লোরিক এসিড হাইড্ৰোক্লোরিক এসিড হাইড্ৰোফ্লোরিক এসিড এটসেট্রা ইত্যাদি তীব্ৰ অম্ল উদাহৰণ আৰু মৃদু অম্ল কাক বোলে যিসকল অম্ল জলীয় দ্ৰৱণত সম্পূৰ্ণৰূপে আয়নিত নহয় সেইবোৰক মৃদু অম্ল বুলি কোৱা হয় যিসকল অম্ল জলীয় দ্ৰৱণত সম্পূৰ্ণৰূপে আয়নিত নহয় সেইবোৰক মৃদু অম্ল বুলি কোৱা হয় যেনে মিথানোইক এসিড HCOOH ইথানোইক এসিড তাৰপিছত তোমাৰ অক্সালিক এসিড ইত্যাদি হ'ল মৃদু অম্লৰ উদাহৰণ তোমালোকে মৃদু অম্লৰ বহুতকেইটা উদাহৰণ তোমালোকৰ কিতাপত আছে তোমালোকে পেজ নাম্বাৰ 28ত পাই যাবা চাৰ্ট এখন আছে ইয়াত দিয়া আছে এসিডিক এসিড সাইট্ৰিক এসিড টাৰ্টাৰিক এসিড অক্সালিক এসিড ইত্যাদি বিভিন্ন ধৰণৰ মৃদু অম্ল আছে যিবোৰ আমি খাব পাৰোঁ মৃদু অম্ল উদাহৰণ প্রশ্নটি হলো এসিড বা অম্ল কাহাকে বলে এসিড কত প্রকার ও কি কি প্রতিটি উদাহরণ সহ সংজ্ঞা দাও প্রশ্ন হলো এসিড কাহাকে বলে এসিড বা অম্ল কাহাকে বলে ইহা কত প্রকার ও কি কি প্রতিটির উদাহরণ সহ সংজ্ঞা দাও উত্তর হলো যে সকল দ্রব্য জলীয় দ্রবণে আয়নিত হয় বা জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন H3O পজিটিভ একই আমরা শর্টে H+ আয়ন বলে এটাকে যে সকল দ্রব্য জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন মুক্ত করতে পারে তাদেরকে অ্যাসিড বলে যে সকল দ্রব্য জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন মুক্ত করতে পারে তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে যে সকল দ্রব্য জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন মুক্ত করতে পারে তাদেরকে অ্যাসিড বলে অ্যাসিড দুই প্রকার তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড তীব্র অ্যাসিড কাকে বলে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় তাদেরকে তীব্র অ্যাসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রোআয়োডিক অ্যাসিড এগুলো হলো তীব্র অ্যাসিডের উদাহরণ মৃদু অ্যাসিড যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না তাদেরকে মৃদু অ্যাসিড বলে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না তাদেরকে মৃদু অ্যাসিড বলে যেমন মিথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড অক্সালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ইত্যাদি হলো মৃদু অ্যাসিডের উদাহরণ পেজ নাম্বার 28 তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 28 অনেকগুলো একটা চার্ট দিয়েছে এই চার্টটাতে তোমরা পেয়ে যাবে অনেকগুলো মৃদু অ্যাসিডের উদাহরণ
যেগুলো আমরা খেতেও পারি। The question is, what are called acids? What are called acids? What are the types of it? What are called acids? What are the types of it? Define each with examples. Define each with example. Answer is, the substances which can liberate, H plus ion or hydronium ion, HCO positive, or we can write H positive. Hydronium ion in aqueous solution are called acids. The substances which can liberate hydronium ion in aqueous solution are called acids. Acids are two types. The answer is, what are called acids? The substances which can liberate hydronium ion or hydrogen ion in aqueous solution are called acids. Acids are two types: strong acids and weak acids. What are strong acids? The acids which are completely ionized in aqueous solution. The acids which are completely ionized in aqueous solution are called strong acids. Example: sulfuric acid, nitric acid, hydrochloric acid, hydrofluoric acid, hydrobromic acid, hydroiodic acid. These are the examples of strong acid. The acids, what are strong acid? The acids which are completely ionized in aqueous solutions are called strong acids. Example: sulfuric acid, nitric acid, hydrochloric acid, etc. And weak acid, the acids which are not completely ionized in aqueous solution. The acids which are not completely ionized in aqueous solution are called weak acids. Acids which are not completely ionized in aqueous solution are called weak acids. Examples: methanoic acid, ethanoic acid, oxalic acid, tartaric acid, etc. So you can find many examples in your page number 28 of this chapter. Page number 28, there are given the examples of weak acids.